হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ছাদে চলে আসলাম। দেখো কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে, তার সঙ্গে আমার ফুল গাছের প্রত্যেকটা ফুল খুব সুন্দর করে ফুটে উঠেছে। শীতকালে একটু ফুল গাছ লাগালে ভালোই লাগে বলো। এগুলো এখনো ভালো করে ফোটেনি, হয়তো আর কিছুদিন সময় লাগবে। নিচে এসে এক কাপ চা খেয়ে সকালের খাবারটা কমপ্লিট করে দিয়ে বাড়ির কাজগুলো আগে করে নেব। ঘরগুলো আগে পরিষ্কার না করলে যেন মনে হয় সারাদিনের কাজটা এগোচ্ছেই না। তাই ফার্স্টেই ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিলাম, এবার রান্নার দিকে যাব। ঝটপট রান্নাটা করে নিয়ে একটু বাইরে যাব, অনেকটা কাজ আছে। মা এখানে পালং শাক আর মূলোটা কেটে রেখেছে, পালং শাক দিয়ে মূলো দিয়ে একটা তরকারি হবে। তোমরা কারা কারা পালং শাক মূলোর তরকারি খেতে ভালোবাসো জানিও। দেখো, আর আমি ওইদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে মা দেখবে আমি আসলাম আমাদের নতুন বাড়িতে, কতদূর কি কাজ হয়েছে না হয়েছে দেখতে। আর আজকে আমাদের বাকি কয়েকটা গ্রিল লাগানো বাকি আছে, তো ওনারা এসছে গ্রিল লাগাতে, তো ওই জন্য আসলাম আমরা একটু দেখতে। দেখো, এই জায়গাটাতে বাকি আছে, টুকটাক কয়েকটা বাকি আছে। আর আগের দিন পাইপের যে কাজগুলো হয় সেগুলো কমপ্লিট হয়ে গেছে, তো আমার আসা হয়নি, ওইটাই দেখতে আসলাম। এসে আমি বললাম চলো ছাদ থেকে একটু ঘুরে আসি, দেখে আসি উপরটা কেমন কি কতদূর কাজ হয়েছে। আমি দুদিন আসিনি, ওই জন্য একটু ঘুরে আসলাম। আমি যাবো একটু স্টেশনে, একটু দরকার আছে। স্টেশনে এসে আমি দাঁড়িয়ে আছি। আর আসার কারণটা হলো আমার এক জায়গায় চুড়িদার বানাতে দেওয়া আছে, তো উনি নিয়ে আসছেন। আজকে উনি কলকাতাতে যাচ্ছিলেন, তো আমাকে ট্রেন থেকে ওটা আমি স্টেশনে দাঁড়িয়েছিলাম, আমার হাতে দিয়ে দিয়েছে। দেখো, এই চুড়িদারগুলো আমার একটা আর আমার দিদির একটা। আর বাড়িতে এসে দেখছি আমার মেয়ে বসে পড়াশোনা করছে, ওর চুলটা কাটাতে নিয়ে যাব। একটু অনেকটা বড় হয়ে গেছে আর কেমন ব্যাকা ব্যাকা টাইপের হয়ে গেছে। কাল যাব, আমার একটা বোনের বিয়ে আছে, তো আমরা সেইখানেই যাবো, ওই জন্য ভাবলাম আজকেই কি ওর চুলটা কাটিয়ে নিই। ওর চুল কাটাটা দেখো শুরু করে দিয়েছে এখানে। আমরা এসে কি বেশ কিছুক্ষণ বসেছিলাম। চুল কাটতে কাটতে যা ঢং করছে, আজকে খুব জ্বালাতনও করছে। ওর একটু শরীরটাও কিছুদিন খারাপ ছিল, ওই জন্যই হয়তো জ্বালাতন করছে। অনেকদিন পরে এবারে কাটছে, তো ওই জন্যই। দাদা খুব সুন্দর বাচ্চাদের চুল কাটে, আমার মেয়ের চুলটা তো খুব সুন্দর সেট করে দেয়। দেখো কাটা কমপ্লিট, ও শেষটা দেখাতেই দিল না, ভিডিও করতেই দেবে না, প্রচুর রেগে গেছে। ওইখান থেকে এসে আমার মেয়ের একটা আমার ওই সেম চুড়িদারের মতনই বানাতে দেওয়া ছিল, তো ওইটাও নিয়ে নিলাম। দেখো কেমন হয়েছে। ওরটা একটু ফ্রক কাটিয়ে বানিয়েছি, কিন্তু একই দেখতে, আমার আর ওর একই কাপড়ের, আমি আর ও একই টাইপের পরবো তাই। আমারটাও একটু তোমাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবে দুজনেরটা সেম। আমারটা ওই যে সকালে স্টেশনে আনতে গেলাম, ওইটা আলাদা জায়গায় বানাতে দেওয়া ছিল, আমার মেয়েরটা আলাদা জায়গায় ছিল। এই যে আমারটা দেখো, একদম সেম কাপড় সেম সবকিছু, শুধু ওরটা আলাদা স্টাইলে বানানো, আমাদেরটা আলাদা। আমার মা আব্বাও গেছিল একটু কেনাকাটা করতে, কালকে যেহেতু বিয়ে বাড়িতে যাবে, তো মাও বললো চলো কিছু জিনিস কিনবো বলে, গিয়ে দেখো মা কতগুলো জিনিস নিয়ে নিয়েছে। তো এগুলোই এসে আমাকে দেখাচ্ছিল বের করে করে। এটা একটা গায়ে দেওয়ার শাল কিনে এনেছে, যে স্টল টাইপের হয়, তো ওইগুলো দেখতে খুব ভালো লাগছে, সুন্দর। আর একটা শাড়ি নিয়ে এসছে, তো আমার আব্বার সাথে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছে আজকে। মা সচরাচর কোথাও গিয়ে কিছু নেয় না, বা অত খুব একটা কেনাকাটা করতে পছন্দ করে না, বা আমরা করি বলে খুব রেগে যাই। আজকে আব্বার সাথে করে গিয়ে কিনে নিয়ে এসছে, তো আমার আব্বাও খুব খুশি। তো না নিলে রেগে যায়। আরো সাথে গেছে, তো বারবার বলছে যে কিছু নিবি না নিবি না, তো একটা দুটো জিনিস নিতে গিয়ে কতগুলো জিনিস নিয়ে এসছে। দেখো, অনেকগুলো বেড কভার কিনেছে, এটা একটা, আমাকে সবগুলো খুলে খুলে দেখাচ্ছিল, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর হয়েছে। এই বেড কভারটা তো দারুণ লাগছিল, অফ হোয়াইটের উপরে গ্রিন শেডের। আর এটা একটা দেখো, এটাও খুব ভালো লাগছিল, ওই টাইপেরই জিনিস, কিন্তু এটা একটু চেক্স এর উপরে। আর আরো একটা এনেছে সুতোর কাজের মনে হয়, এই যে
এটা দেখো, এটাও ভীষণ ভালো লাগছে, একদম পিওর কটনের উপরে সুতোর কাজ করা, খুব সুন্দর লাগছে। তো সব জিনিসগুলোই খুলে খুলে আমাকে দেখাচ্ছিল, তো সবগুলো ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগলো সেটাও জানিও। মা একটু দেখো গায়ে দিয়েও দেখছে যে কেমন লাগছে না লাগছে, আমাকে বলছে যে দেখ তো দাম হিসাবে সব ঠিক আছে কিনা। আর আমরা এখানে বসে মেহেন্দি পড়ছি, আমি আর সিমি সারাদিন অনেকটা ঘুরেছি, ঘুরে আসার পরে আমি শুয়েছিলাম আর সিমি আমাকে শুয়ে শুয়ে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। আর মা একটু চা করে নিয়ে আসলো, মেহেন্দি পড়ার সাথে সাথে একটু চাও খেলাম। আমার মেহেন্দিটা এখানে পুরো কমপ্লিট, কেমন হয়েছে তোমরা জানিও। আমার বর অফিস থেকে আসার সময় দেখো বিয়ে বাড়িতে ফুল মাথায় দেবো, তার জন্য ফুল নিয়েও চলে এসছে। আমার না মাথায় ফুল লাগাতে ভীষণ ভালো লাগে। আজকের ভিডিও এতটুকুই, কালকের অল্প কিছু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব।